মাহে রমজান আসছে। এই মাহে রমজানে আমার বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, ভাই আমার, বোন আমার, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। মাহে রমজানের 1 নম্বর আমল 30টি রোজা রাখবেন। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করবেন। আজকে আমরা অনেক মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারি না, স্ত্রীও পারে না, স্বামীও পারে না, সন্তানেরাও পারে না, অথচ ইংরেজিতে পটর পটর করে কথা বলে, অথচ বাংলা শুদ্ধ করে কথা বলে। আমি মালয়েশিয়ান ভাষা জানি, সৌদিয়ানি ভাষা জানি, আমি উর্দু বলতে পারি, হিন্দি বলতে পারি। আরে কপাল পোড়া, তুই সব পারিস, কোরআন পারিস না। তোর মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। অপদার্থক, নাদান, গাদা কে হতে পারে তোমার মতো? তুমি এত অহংকার করছো, ইংরেজি বলতে পারো অথচ কোরআন পড়তে পারো না। তুমি তো সেই যুবক, যেই যুবক ক্লাসে ফার্স্ট নাম্বার পেয়েছো, গোল্ডেন প্লাস পেয়েছো, জিএপএ 5 পেয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো। কিভাবে বিল্ডিং করলে মজবুত হবে, কোন ডিজাইনে করলে সুন্দর হবে, দেওয়াল টিভি বড় না ছোট আনতে হবে, সব তুমি বুঝতে পেরেছো। অথচ কেমন কপাল পোড়া যুবক, তুমি কোরআন পড়তে পারো না। বুঝা গেল কোরআনকে ভালোবাসো না। তুমি যদি চিৎকার করে বলো আমি কোরআনকে ভালোবাসি, আমি নয়, কোরআন বলবে ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহি খোদার কসম করে বলছি, রাসূল কিয়ামতের ময়দানে বলবে, ওগো আমার রব, আমার কওম, আমার জাতি, আমার উম্মত যারা কোরআনকে গ্রহণ করেছে ঠিকই কিন্তু গুরুত্ব দেয়নি, আমি তার বিরুদ্ধে আপনার দরবারে বিচার প্রার্থনা করছি। আমি তাদের বিরুদ্ধে আপনার দরবারে তাদের বিচার চাই। কোথায় যাবেন আপনি? আপনারা ইংলিশ পারেন, আপনারা ইংরেজিতে কথা বলতে পারেন, বোনামাস আপনারা উর্দু ভাষা পারেন, আপনারা ফার্সিতে কথা বলতে পারেন, আপনারা হিন্দি ভাষায় কথা বলতে পারেন, আপনি এত কিছু জানেন, কোরআন পড়তে পারেন না। আপনার মতো পোড়া কপাল আর কার হতে পারে? এই জন্য এখনো সময় আছে, মাহে রমজান আছে। পুরো ভাইয়ের আমার, অনলাইনে অফলাইনে এখনো অনেকভাবে পড়া যায়, শেখা যায়। অন্তত 10টা সূরা আপনি শিখেন শুদ্ধ করে, যাতে নামাজটা পড়তে পারেন। অনেক ওলামায়ে কেরাম, হুজুররা, ছাত্ররা আছে। আপনি বলবেন আমার বয়স হয়ে গেছে। আপনি বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন কখন? হযরত ওমর যখন ঈমান এনেছে তখন তিনি বাচ্চা ছিলেন না, যুবক ছিলেন, শক্তিশালী গর্জনওয়ালা যুবক ছিলেন, যার ভয়ে মক্কার মানুষগুলো থরথর করে কাঁপত। যিনি গিয়েছিল আমার আপনার প্রিয় নবীর মাতা দেহ থেকে আলাদা করার জন্য, নবীকে দুনিয়া থেকে খতল করার জন্য, বিদায় করার জন্য যেই ওমর গিয়েছিল, তার বয়সটা কি কম ছিল? ওই ওমর যদি কোরআন শিখতে পারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোরআন শিখতে পারে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি 90 বছর বয়সে কোরআন শিখতে পারে, তুমি কেন পারবে না? তুমি তো সেই যুবক যেই যুবক ইংরেজি বলতে পারো, তুমি তো সেই যুবক যেই যুবক স্কুলে গোল্ডেন প্লাস পেয়েছো, কলেজে গোল্ডেন প্লাস পেয়েছো, ভার্সিটিতে ভালো নাম্বার করেছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, বুদ্ধি দিয়ে কত কি করে মানুষকে ঠকিয়ে কত কি হতে পেরেছো। তাহলে কোরআন কেন পড়তে পারবে না? বুঝা গেল কোরআনের প্রতি তোমার ভালোবাসা নেই, কোরআনের প্রতি তোমার ভালোবাসা নেই যুবক। বোনামার, তুমি গান গাইতে পারো, কোরআন কেন পড়তে পারবে না? তুমি না মুসলমান, তোমার বাবা না মুসলমান, তোমার দাদা না মুসলমান, তোমার পূর্বপুরুষেরাও না মুসলমান, তাহলে তোমার মুসলমানের সন্তান হয়ে কোরআন না পড়তে পারা, এর চাইতে অন্ধ আর কে হতে পারে? আরে ভাই, যারা অন্ধ মানুষ কোরআন পড়তে দেখেছি, অন্ধরাও কোরআনে হাফেজ। আর আপনি কেমন অন্ধ? আপনি তো ওই অন্ধ যেই অন্ধের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তো বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহ কিছু সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
যাদেরকে অন্তর দিয়েছি, কলব দিয়েছি, বুঝাও না বুঝার বান করলো, বুঝাও না বুঝার বান করলো, কোরআনকে বুঝার চেষ্টা করেনি, কোরআন জানার চেষ্টা করেনি, কোরআন নিয়ে গবেষণা করেনি, অথচ এই একই কলব দিয়ে দুনিয়া গবেষণা করেছে। বিল্ডিং কিভাবে করা যায়, কিভাবে সুদে টাকা লাগাইলে বড়লোক হওয়া যায়, কিভাবে সুদ খাওয়া যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে মানুষকে পরাজিত করা যায়, কিভাবে মানুষ হত্যা করা যায়, কিভাবে মানুষকে নিয়ে গুনাহ করা যায়, মদ খাওয়া যায়, গাঞ্জা খাওয়া যায়, জিনা করা যায়, কিভাবে টেকনোলজি ভাবে কথা বললে মেয়েরা আমার প্রেমে পাগল হবে, এগুলো তো সবই বুঝেছেন আপনি। একই কলম, কোরআন বুঝার চেষ্টা করেননি। কেন ভাই আমার, কেন এতটা গাফিল কেন হলেন আপনি? আপনি কি মরবেন না? মরার কি আপনার ভয় নেই? মরণ কি তোমার নিকটে আসবে না? মরণ তোমার কি 70 বছর হলে আসবে নিশ্চিত? তুমি 90 বছর হলে তোমার মৃত্যু আসবে, তুমি কি নিশ্চিত? বোন আমার, কেন বেপরদায় চলতে হবে এখনো? কেন আপনার চিন্তা আপনি আরো পরে মরবেন? কেন চিন্তা আপনি আজকে নয় আরো 10 বছর পরে মরবেন? আপনার মতো কত বোন মৃত্যুবরণ করছে না, কত বোন মৃত্যুবরণ করছে না, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে না, আগুনে পুড়ে মারা যাচ্ছে না, স্ট্রোক করে মারা যাচ্ছে না, কত নারী মারা যাচ্ছে না, কত বাচ্চা মেয়ে মারা যাচ্ছে না, কত যুবক মারা যাচ্ছে না, নৌকা খেলে মারা যায় না? এগুলো কি তোমার চোখের সামনে পড়ে না? এইভাবে আল্লাহকে ভুলে যেতে হবে, এইভাবে। আরে ভাই, কুত্তাও খায়, গরু ছাগল তো খায়। একটা মানুষ তার দৈনন্দিন কাজ হইতো আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা, কোরআন পড়া, পাশাপাশি দুনিয়াবি কিছু কাজ করা। আর আপনি দুনিয়াকে এইভাবে আঁকড়ে ধরলেন, রবকেই ভুলে গেলেন। রবকে ভুলে যেতে হলো আপনার। গরুও খায়, আপনিও খান, গরুও ঘুমায়, আপনিও ঘুমান, গরুও ওয়াশরুমে যায়, আপনিও যান, তো পার্থক্যটা কোথায়? আল্লাহ বলে, আমি যাদেরকে কলব দিলাম তারা ভাবলোই না, তারা কি? তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। সামনে আসেন না, আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, যাদের চোখ দিলাম, যেই চোখ দিয়ে কোরআন দেখলো না, যেই চোখ দিয়ে কোরআন বুঝলো না, যেই চোখ দিয়ে কোরআনকে জানার চেষ্টা করলো না, কোরআনকে দেখার চেষ্টা করলো না, কোরআন তেলাওয়াত করলো না, চোখে দেখে দেখে ওই চোখ বন্ধ, ওই চোখ কুত্তার চাইতে নিকৃষ্ট, ওই চোখ শুয়োরের চোখের চাইতে নিকৃষ্ট। আর কি শুনতে চান আপনি? আপনি আমাকে গালি দেন, যত খুশি গালি দেন, আমি তো বলছি না, বলছে তো আপনার রব, যিনি আপনাকে বানাইছে। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দার, এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনার নাম ছিল না, গন্ধ ছিল না, আপনি আসবেন কিনা তাও জানা ছিল না। আপনি এসেছেন, আপনার মা বাবা আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, আপনি এসেছেন, নাম রেখেছে, আজকে সুঠাম দেহের অধিকারী হয়েছেন, আর আপনি বেড়াগুড়ি করেন আল্লাহর সাথে। এই জন্য এইভাবে রবকে ভুলে যেতেন এই বাপ। ভাই আমার, কলিজার বন্ধু, এইভাবে রবকে কেন ভুলে গেলেন? কেন আপনি কোরআন পড়তে পারবেন না? আল্লাহ আপনাকে চোখ দেয়নি? আমি আল্লাহকে আপনাকে চোখ দেয়নি? আল্লাহ কি আপনাকে জবান দেয়নি? আল্লাহ কি আপনাকে জিহ্বা দেয়নি? আল্লাহ কি আপনাকে চলার শক্তি দেয়নি? হাত পা দেয়নি? কি দেয়নি আপনাকে বলেন আমায়? অথচ আপনারই চোখের সামনে কতজনের হাত পাও নাই, কত কি নাই। ভাই আমার, আল্লাহ বলে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি যাদেরকে কান দিলাম তারা যারা শুনেও না শোনার বান করলো। আমি আজানকে আপনার কানে যাইনি, চতুর্দিক থেকে প্রতিদিন 5 বার করে আজানের শব্দ আসছে আপনার কানে। কেন? আল্লাহ বলে, শোনো না, তোমার এই কান কুত্তার চাইতে নিকৃষ্ট, তোমার এই কানের চাইতে কুত্তার কান দামি, শুয়োরের কান দামি। তুমি কিসের মানুষ? তুমি একটা অমানুষ, অপদার্থক। আপনি রাগ করে বলবেন, হুজুর কি বলছেন এগুলো? আমি না, আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলে, তারা চতুষ্পায়ের জন্তুর চাইতে নিকৃষ্ট। তাহলে আপনিই বলেন না, কমেন্টে লিখে দেন না যে চতুষ্পায়ের জন্তুগুলো কি? কুত্তা তো, বিড়াল, শুকুর, গরু, ছাগল, বেড়া, মহিষ, এরাই তো 4 পাওয়ালা। আল্লাহ বলে, এখানে শেষ না, শোনো, যাদের কান দিলাম তারা শুনেও শোনে না, যারা চোখ দিলাম দেখেও দেখে না, যারা অন্ধ, যারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির, কানে শোনে না,
চোখ থাকতেও অন্ধ, চোখে দেখে না, অন্তর থাকতেও অন্তর দিয়া উপলব্ধি করে না। তারা উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পায়ের জন্তুর মতো। উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা চতুষ্পায়ের জন্তুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। সুতরাং আমি নয়, আল্লাহ বলেছেন কুত্তার চাইতেও নিকৃষ্ট, শুকরের চাইতেও নিকৃষ্ট, বেড়ার চাইতেও নিকৃষ্ট, মহিষের চাইতেও নিকৃষ্ট, গরুর চাইতেও আপনি নিকৃষ্ট, গাধার চাইতেও নিকৃষ্ট। আপনি আমাকে গালি দিলে কি হবে? বলছে তো আপনার রব। রব বলেছে, যিনি আপনাকে বানাইছে তাকে বলে গেছেন আপনি। কি দেয়নি আপনাকে? রবকে বলে যেতে হবে। ভাই আমার, এখনো সময় আছে, এখনো সময় আছে। মাহে রমজান, যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বোনেরা আমার, এখনো সময় আছে। মাহে রমজানে অনেক লাইক এফসি কোরআন তেলাওয়াত হয়, শেখানো হয়, ওইখানে সময় দেন। গান বাজে না শুনে কি হবে? বলেন না, যারা গান শুনছে তাদের দিন কাটে নাই, রাত কাটে নাই, আর যারা গান শুনছে তাদের রাত কেটে গেছে, তাদের দিন কেটে গেছে, আর যারা শুনে নাই তাদের কাটে নাই। আপনি নামাজ পড়লেও সময় চলে যাবে, না পড়লেও চলে যাবে। রোজা রাখলেও সময় যাবে, না রাখলেও সময় যাবে। আপনি গান শুনেন, যা কিছু করেন, 24 ঘন্টা সময় অতিক্রম হতে থাকবে। সময় কারো জন্য বসে থাকে না বাপ, বন্ধু, সময় কারো জন্য বসে থাকে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তো প্রশ্ন করবে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি কি তোমাকে কি দেইনি বলো? তোমাকে কি জ্ঞান দেইনি? আমি কি তোমাকে জবান দেইনি, দুটি ঠোঁট দেইনি, জিহ্বা দেইনি, চক্ষু দেইনি? তোমাকে কি আমি হাত দেইনি, পাও দেইনি? তোমাকে কি কথা বলার শক্তি দেইনি? তোমাকে কি আমি কান দেইনি? তোমাকে কি আমি আল্লাহ ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি জিহ্বা আর দুইটি ঠোঁট দেইনি? কেন ভুলে গেলা আমায়? এইভাবে কেন ভুলে গেলা? কেন রবকে ভুলে গেলা? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, রবকে বলতে নেই। মাহে রমজান আসছে, রমজান আসছে, 1 নাম্বার আমল নিয়ত করে নেই আমরা সহ, ইনশাআল্লাহ আমরা সহ, আমার ছেলে, বালেক মেয়ে সবাই রোজা রাখবো, সপরিবার রোজা রাখবো ইনশাআল্লাহ, নিয়ত করে নেই। 1 নাম্বার আমল মাহে রমজানের, ভাই আমার, 1 নাম্বার আমল মাহে রমজানের 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। কমেন্টে লিখে দেই, প্রায় 300-এরও অধিক আমার ভাই বোনেরা রয়েছেন। বোনেরা আমার, নিয়ত করি মাহে রমজানের 1 নাম্বার আমল 30টি রোজা রাখবো আমি, এবং আমার সাথে আমার বালেক ছেলে মেয়েদেরকেও তাকিদ করব। 2 নাম্বার, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। এই কোরআনের সাথে যাই লেগেছে তার সম্মানই বেড়ে গেছে। আপনি বুঝেন না, আপনি চোখে দেখেন না মিয়া, আপনি চোখ থাকতে এতটা অন্ধ মিয়া। তাকরিমকে স্মরণ করেন, তাকরিম বাচ্চা ছেলে, পুরো বিশ্বের মানুষ তার তেলাওয়াত শুনে তাকে সম্মান করে। বলেন তার ক্ষমতা আছে, সে এমপি কিংবা মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, না উঁচা লম্বা, না স্বাস্থ্যবান, বাচ্চা একটা ছেলে, তাকে সবাই সম্মান করে। বলেন না কিসের জন্য? তার ক্ষমতা আছে বলে, তার টাকা আছে বলে, সেই এমপি মন্ত্রী বলে না, কোরআন শিখেছে বলে, কোরআনের সাথে সম্পর্ক করেছে বলে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আপনি বুঝতে পারেন না? হাদির মৃত্যুতে বাংলার লক্ষ কোটি জনতা কান্না করেছে, 18 কোটি থেকে 20 কোটি জনতা কান্না করেছে বাংলার। প্রিয় ভাই আমার, বাংলার সমস্ত মানুষ তার জন্য কান্না করেছে। কেন বলেন তো? তার মতো নেতা কি আর নাই? বাংলাদেশে কি নেতার অভাব?
এখন বলেন তার জন্য কান্না করছে কেন? তার জন্য কান্না করেছে এই জন্য, অনেক উলামায়ে কেরাম কান্না করেছে, বাংলার শতকোটি মানুষ হাদির জন্য কান্না করেছে এই জন্য কারণ হাদি কোরআন নিয়ে কথা বলেছে, হাদি কোরআনের পক্ষে কথা বলেছে, হাদি জানিয়ে দিয়েছেন কোরআনের আইনের কথা। সে চেয়েছিল রাষ্ট্রকে কোরআন দিয়ে চালানোর জন্য, কোরআনকে ভালোবেসেছে। এই কোরআন নিয়ে কথা বলার কারণে শুধুমাত্র হাদির টাকা দেখে নয়, হাদির ক্ষমতা দেখে নয়, হাদির শক্তি দেখে নয়, হাদি মুঠা বলে নয়, লম্বা বলে নয়, চিকন বলে নয়, শুধুমাত্র কোরআন নিয়ে কথা বলার কারণে হাদির সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদির মতো তো অসংখ্য নেতা রয়েছে, ক্ষমতাশীল নেতারা রয়েছে, যারা দুর্নীতি আর ছাদাবাজি দিয়ে মানুষকে জিম্মি করে রাখে, যাদের ক্ষমতা দিয়ে মানুষকে জেলে বন্দি করে রাখে, যারা ক্ষমতা দিয়ে এলাকার মানুষকে বয়ে রাখে, যারা মানুষের উপর জুলুম করছে প্রতিনিয়ত, তাদের জন্য তো মানুষ কাঁদে না। এত শক্তি থাকতে হাদির জন্য কেন কাঁদে? কেন? হাদির টাকা ছিল বলে? হাদি সবাইকে টাকা দিয়েছিল যে আমি মরলে সবাই কান্না করবে? না, হাদি চেয়েছিল কোরআন প্রতিষ্ঠা করতে, হাদি চেয়েছিল কোরআনকে ভালোবাসতে, হাদি চেয়েছিল কোরআনের প্রতিষ্ঠা অল বাংলাদেশে চালাইতে, হাদি চেয়েছিল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে। এই জন্য আল্লাহ তাকে তার সম্মান বাড়িয়ে দিয়েছে। শুধু আজকে নয়, আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত মানুষ হাদিকে নিয়ে কথা বলবে, কারণ হচ্ছে একটাই, হাদি কোরআনের সাথে সম্পর্ক করেছে। মিয়া কোরআন ছেড়ে দিয়েছো তুমি, কোরআন ছেড়ে দিও না ভাই। কোরআনের সাথে যারা সম্পর্ক করবে আল্লাহ তাদের সম্মান বাড়াই দিবে। আপনি বুঝেন না? একটা রিহাল কাঠ, কত দামি দামি আপনার ঘরের সোফার কাঠ, কত দামি আপনার খাট, কত দামি আপনার ঘরে কত দামি দামি কাঠ লাগানো আছে, অথচ রিহাল কোরআনটা রাখার কারণেই রিহালের দাম বেড়ে যায়। কত দামি কাপড় আপনি পরেন, কম দামি একটি কাপড় দিয়ে কোরআনটাকে ঢাকার জন্য, যাকে গিলাপ বলা হয়, ওই গিলাপটার পায়ে লাগলে সালাম করেন, দাম বাড়িয়ে গেছে। আপনি বুঝেন না? আজকে মুসলমান অসম্মানিত হওয়ার কারণ, মুসলমান অপমানিত হওয়ার কারণ, অপদস্থ হওয়ার কারণ, মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। মুখে কয় একটা, কোরআনের সাথে কোনো মিল নেই, করে আরেকটা। আজকে আমরা দেখেছি অনেক উলামায়ে কেরাম রাস্তায় অপমানিত হয়েছে, রাস্তায় জনগণ তাকে জুতা পিটা করেছে, তার গাড়ি ভাঙছে, তাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। লাইভে এসে নির্লজ্জর মতো কান্না করে মানুষকে অভিযোগ করে বলেছিল, আমার গাড়িটা ভেঙে ফেলেছে, আমার লক্ষ টাকার কোটি টাকার গাড়ি ভেঙে ফেলেছে। কেন ভেঙেছে? কারণ আলেম হওয়ার পরও কোরআন ছেড়ে দিয়েছে। আপনিই বলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখেছি, আমি 2টা মাহফিলের প্রোগ্রাম রেখেছি, একটাতে গেছি আরেকটাতে যাই নাই, অথচ অনেক জালেমগুলো অগ্রিম টাকা নেয় কিন্তু মাহফিলে যায় না। তো ওই জায়গার মানুষগুলো তাকে কি করবে? এই যে মুনাফিকি করেছে, কথা দিয়ে কথা রাখে নাই, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে নাই, এই জন্য অপমানিত হয়েছে। তাহলে কি ছেড়ে দিয়েছে বন্ধুরা আমার? কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন যারাই ছেড়ে দিবে, সে যেই হোক না কেন, হোক না আলেম, হোক না ইমাম, আমার কথায় রাগ হন না তো কি হয়েছে? সে যাই হোক না কেন, কোরআন ছেড়ে দিবে তো অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, মানুষের কাছে অপদস্থ তাকে হতেই হবে। সে যেই হোক না কেন, যতই ক্ষমতাশীল হোক না কেন। এই জন্য ভাই আমার অনুরোধ করে বলছি, বন্ধু, কোরআনের সাথে সম্পর্ক করো। কোরআন এমন একটা দামি জিনিস, তার সাথে যাই সম্পর্ক করবে তার সম্মান বাড়ায় দিবে। দুনিয়ায় নয়, শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও তার জান্নাত দিবে। তাকে জান্নাতে পৌঁছায় না দিয়ে সেই কোরআন তোমার কাছ থেকে দূর হবে না। বন্ধু, তুমি বন্ধু বানাইছো গানকে, বন্ধু বানাইছো নায়ককে, আইডল ভাবো। তুমি সিনেমা নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে, টিকটক আর অশ্লীলতা নিয়ে ব্যস্ত, টিকটকের নারীদেরকে নিয়ে ব্যস্ত। যেই নারী টিকটকে ছবি দিছে, ওই নারীর সম্পর্কে তোমরা জড়ায়ও না। যেই নারী তার ফেসবুকে ছবি দিয়েছে, তার মধ্যে আর কি আছে? তারা তো সমস্ত বেড়ারা দেখে নিছে। যারা সব বেড়াই দেখে লাই, তার কি এর দাম? আমিয়া একটা 1 টাকার একটা চকলেটের একটা খোসা ছাড়া আপনি কিনবেন না। এটা খোটা ছাড়া আঠা হয়ে যায়। চকলেটটা যখন কভার খুলে আপনি রাখবেন, দেখবেন গলে গলে উপরটা আটা হয়ে যাবে। এই কলা খায় না। কলা যদি সিলাইয়ে রাখে আপনি খাবেন না। মাছি বন করে
আপনি দেখলে বলবেন, এই মেয়ে আমি কি ফকিন্নি, এই কলা খাবো কেন? এটা খোলাসা। আপনি যদি একটা বেপর্দা নারীকে খেতে পারেন, নিতে পারেন, তো এই কলা খাইলে সমস্যা কোথায়? টিকটকে যেই নারীর ছবি, লাইকতে যেই নারী ডায়মন্ডের জন্য ওপেনলি লাইভ করে, যেই নারী অশ্লীল ভাবে এসে কাপড় খুলে নাচে, ওই নারীকে, ওই নারীর দিকে আপনি কেমন করে তাকান? আপনার রুচি এত নিম্নমানের কেমন করে হয়? আপনার দাম অনেক বেশি, আপনার জিনিসগুলোর তো দাম অনেক বেশি হওয়ার কথা। আপনার টাকাওয়ালা, আপনার স্ত্রীও থাকবে ডাকনাওয়ালা। আপনি কম দামি জিনিস কেন নেবেন? আপনার জন্য তো দামি জিনিস আল্লাহ রেখেছে, আপনি চেষ্টা করেন। ওয়া আল্লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ। ভাই আমার, তুমি কেন এমনটা করবা? চেষ্টা করলে বান্দার ভাগ্যে সব জুটে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ 90 বছর বয়সে কোরআন শিখেছে। 90 বছর, 95, 100 বছরে কোরআন শিখেছে। আপনি কেন পারবেন না? কেন দুর্বল আপনি? আসুন কোরআন শিখুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের প্রতি ভালোবাসা জাগান। আপনি যদি বলেন আপনি কোরআনকে ভালোবাসেন, আমি তো 500 বার বলবো, আপনি মিথ্যা বলছেন। 100 বার নয়, 500 বার বলবো। আপনি কোরআনকে ভালোবাসলে কোরআন শিখতেন, যে কোরআনকে ভালোবাসি, যেইভাবে হোক কোরআনকে আমি শিখবো। প্রিয় ভাইয়ের আমার, আমলের জন্য বলছি যে সূরা ফাতিহা পড়েন, মাহে রমজানে পড়েন, আপনি যেই সূরা পড়েন ওই সূরাই পড়েন। ভাইয়ের আমার, কোরআন তেলাওয়াত যত তেলাওয়াত করবেন ততই ভালো লাগবে। তাই কোরআনের সাথে সম্পর্ক